গ্রামের কোনো জিনিস দেখলেই কেন জানি একটা মায়ার টান ভালোবাসা অনুভব করি। যারা বিশেষ করে ঢাকা শহরে থাকা হয় মানে গ্রাম থেকে দূরে থাকে, গ্রামের কিছু দেখলেই একটা ভালো লাগা কাজ করে। সেটা হোক গ্রাম থেকে আনা কোনো খাবার বা গ্রামের আত্মীয় স্বজন, গ্রামের মানুষজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে, নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গ্রাম মানেই ভালোবাসা, ভালো লাগা, মায়ার টানের একটা জায়গা। তো যেহেতু গ্রাম থেকে অনেকটা দূর থাকি, প্রায় 2.5 বছর হতে যাচ্ছে গ্রামে যাওয়া হয় না। তো এই যে কলই শাক, এটা হচ্ছে আমার শীতের মধ্যে ভীষণ একটা মানে পছন্দের শাক। এটা খুবই ভালো লাগে, এটা অনেকেরই পছন্দ। শীত ছাড়া তো আর পাওয়া যায় না। আর আমরা যেখানে থাকি এখানে কিন্তু একদমই গ্রাম এলাকা, কিন্তু এখানে এই শাকটা না মানে তারা চাষই করে না, ওরকম একটা চিনে না আর কি। তো এখানে বিক্রিও করা হয় না, একটু দূরেই বিক্রি করা হয়। তো এরকম একদম তাজা গ্রামের মতো না, একদম ঘাস পাতা সহ আর কি বিক্রি করে। তো ওইগুলো আর খাওয়া হয় না। তো গ্রাম থেকে আমার চাচি শাশুড়ি হচ্ছে তার বাসার জন্য আনছিল, তো আমাদের জন্য পাঠাই দিছে অনেকগুলা শাক। প্রায় 2-3 দিন খাইছি, যেহেতু মানুষ কম। কিন্তু এত ভালো লাগছে কি বলবো, সেটা খাবার হোক বা গ্রামের আত্মীয় স্বজন আসুক না কেন, দেখলেই না একটা শান্তি অনুভব করে, মায়ার টান ভেতর থেকে ভালোবাসা চলে আসে। যেহেতু গ্রামের জিনিস বলে কথা, নিজের মানে গ্রাম থেকে তুলে তারপরে হচ্ছে নিয়ে আসছে, আসলে দেখে মনটা একদম ভরে গেছিল। তো এখানে আমি সুন্দর করে হচ্ছে আমার খাবার প্লেটটা সাজাইছি। আর প্লেট সাজানো আমার কাছে ভীষণ ভালো লাগে, এটা আমি অনেক ভিডিওতে বলছি। মানে আগের থেকে ভিডিও, ফটো এগুলো আমার খুবই পছন্দ ছিল। তো আমি সুন্দর করে হচ্ছে আলু ভর্তা, তারপর সাথে চ্যাপা শুটকি ভর্তা আর টমেটো ধনিয়া পাতা দিয়ে পাতলা ডাল রান্না করছিলাম, সাথে গরম ভাত দিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়ে একটু পরিবেশন করলাম। এটা হচ্ছে সকালের ভিডিও। আর এখন হচ্ছে এটা আর অনেক আগের ভিডিও, প্রায় 3-4 দিন আগের ভিডিওটা নিয়ে মানে অ্যাডজাস্ট করে পরে আপলোড করলাম, কারণ ফোনে একদমই জায়গা নেই। কালকে থেকে আবার নতুন নতুন ভিডিও আপলোড করব। তো এখানে হচ্ছে হাঁসের ডিম ভুনা টমেটো ধনিয়া পাতা দিয়ে, সাথে হচ্ছে গ্রাম থেকে আনা ভালোবাসা কলই শাক ভাজি করছি। আর কলই শাক ভাজি তো সবাই করতে জানেন, কলই শাক ভাজি কিন্তু অনেক পেঁয়াজ দিতে হয়, পেঁয়াজ না দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। আর কলই শাকটা আমাদের গ্রামে দেখতাম আমার মা, আমার শাশুড়ি অনেক চিকন চিকন করে কাটতো। তো আমি বেশি চিকন করে কাটতে পারি না, এই জন্য আসলে একটু মোটামোটাই হয়ে গেছে। যাই হোক, খেতে যে এত মজা লাগছিল, মানে 2 বছর পর হচ্ছে এই শাকটা আমি খাইছি। আসলে ভীষণ একটা মায়া ভালোবাসা কাজ করতেছিল। তো খাওয়া দাওয়ার পরেই হচ্ছে সকাল দিকে আর কি 12টার দিকে একটু বের হয়েছিলাম রুম থেকে। তো আমার ছেলে বাইক এত পছন্দ করে, তো উপরতলার ভাইয়ের বাইক ছিল, এখানে সে উঠবেই, তারপরে জোর করে নামাই নিয়ে আসলাম। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।